এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, শুধু হালকা পাতলা ঝোল আর ঠান্ডা ঠান্ডা জিনিস। আজকের রেসিপিটা একদম হালকা করে তৈরি করব, কিন্তু এর স্বাদ অপূর্ব। তৈরি করব লাউ শাকের ঝোলই, যেটা আপনারা নিয়মিত খেয়ে থাকেন, কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করব। একদম শেষে এই রান্নাতে একটা বিশেষ উপকরণ যোগ করব। খেতে কিন্তু এই ঝোল অত্যন্ত সুস্বাদু। ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নিলাম। সবার আগে শাক খুব ভালো করে বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। তারপর এই পাতাগুলো আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, নিয়ে ডাঁটাগুলো টুকরো করে রেখেছি আর পাতাগুলো কুচিয়ে নেব। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে নিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। লাউ শাকগুলো ডাঁটা আর পাতা আলাদা করে কেটে রাখার পর এখানে আমি ছোলার ডালের মশলা বড়ি, যেগুলো একটু বড় বড় হয়, সেগুলোকে ভেজে তুলে রাখলাম। ওই তেলেই দিলাম 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা হিং। এবার দিলাম ঝিঙে টুকরো, একটু লম্বা লম্বা করে কেটেছি, আর পটলের টুকরো, সবগুলোই একটু লম্বা করে কেটেছি। ঝিঙে আর পটল একটু ভেজে নিয়ে দিলাম বেগুন, কারণ বেগুনটা দিলেই সব তেলটা টেনে নেবে, তখন আলাদা করে ওই আনাজগুলো ভাজতে অসুবিধা হবে। সব আনাজ যখন দেওয়া হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিলাম লাউয়ের ডাঁটাগুলো। আগে দিলাম ডাঁটাগুলো, এরপর দিলাম নুন, 1 কাপ জল আর হলুদ, সব দিয়ে চাপা দিয়ে দিলাম। আচ্ছা, মাঝে আমার ক্যামেরাটা একবার অফ হয়ে গেছিলো, সেই সময় আমি কিন্তু এতে শাকের পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম। সেটা আমার এখানে দেখানো সম্ভব হলো না বলে আমাকে মাফ করে দেবেন। সব যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি বড়িগুলো ভেজে কিন্তু একটু গরম জলে দিয়ে রেখেছিলাম, সেই বড়ি আর জলটা এতে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন, তবে এতে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে। এইবার আমি যেটা দিলাম সেটা হলো ভাতের মাড়। এই ভাতের মাড়টা এতে কিন্তু যোগ করবেন, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। শুনতে অবাক লাগলেও এটা অবশ্যই দেবেন। দেওয়ার পর এই বড়িগুলো নরম হওয়া অবধি একটু ঝোলটা ফুটিয়ে নেবেন। এই রান্নাতে ঝোলের পরিমাণটা একটু বেশি করে রাখবেন, কারণ এই ঝোলের স্বাদটাই অপূর্ব। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকতে হবে কিন্তু। আর যারা এতক্ষণ আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।